এক গ্রামের পাশে জঙ্গলে এক পুরো বাড়িতে একটা ভয়ঙ্কর ডাইনি থাকতো। এই পৃথিবীতে ডাইনির নিজের বলতে কেউ ছিল না, শুধু মিউ নামে একটি কালো বিড়াল ছানা ছাড়া। বিড়াল ছানাকে ডাইনি তার নিজের চেয়েও বেশি ভালোবাসতো। আমার লক্ষ্মী মিউ শোনা, তুমি কি খাবে? মিউ মিউ। সেই জঙ্গলের ধারের মাঠে গ্রামের লোকেরা ছাগল চড়াতে আসতো, কারণ সব থেকে সবুজ আর তাজা ঘাস। আচ্ছা দাদা, আমি তো গ্রামে নতুন এসেছি, তো শুনেছি এখানে এক কাছেই নাকি ডাইনি থাকে। ঠিকই শুনেছ, এখানে আসছে তোমাদের ভয় করে না? আরে না, আগে ভয় করতো, এখন আর করে না। এখানে ছাগল চড়ানোর অনুমতি ডাইনি আমাদের দিয়েছে, সেজন্য আসলে আমাদের এক বাটি করে ছাগলের দুধ ভেট দিতে হয় ডাইনিকে, ওর বিড়াল ছানার জন্য। সে কি দাদা, প্রতিদিন এক বাটি করে ছাগলের দুধ? হ্যাঁ, আমাদের মধ্যে প্রত্যেকদিন রোজ একজন করে ছাগলের দুধ ডাইনিকে দেয়, তাই সমস্যা হয় না। তার মানে এখানে ছাগল চড়াতে গেলে আমাকেও দুধ দিতে হবে? হ্যাঁ, সে তো হবেই। যাই হোক, আজকের দুধটা দিয়ে আসি, কালকে আবার অন্য একজন দেবে। পাঁচু নামে ওই লোকটা আর কোনো কথা না বলে চুপ করে গেল, কিন্তু মনে মনে কিছু একটা ভাবছে। অন্য একটি লোক এক বাটি দুধ নিয়ে ডাইনির দোরগোড়ায় রেখে আসলো, তারপর সব ছাগল নিয়ে যে যার বাড়ি চলে গেল। কি ওটা কি করছো? শোনো, কালকে আমার পালা, মানে ওই ডাইনিকে দুধ দেওয়ার পালা। হ্যাঁ, সে তো জানি, কিন্তু ওটা কি মিশাচ্ছ? হ্যাঁ রে, আমি কি সহজে দুধ দেবো নাকি? এটা কি মগের মুলক নাকি? আমি এই দুধে বিষ মিশিয়ে দিচ্ছি। এই দুধ খেলে ওই ডাইনি সারা মরে যাবে, আর তাহলে আর কারো দুধ দিতে হবে না। গো, ভুল কিছু করো না, পরে আমরা বিপদে পড়বো। ওরে ধুর, বিপদ দেখছে। এই দেখো আমার হাতে, দেখছো রক্ষা কাউরিস? এটা আমি এক সাধু বাবার কাছে এনেছি, আর আমাদের এই বাড়িটাও সাধু মন্ত্রপুত করে রেখেছে। ওই ডাইনি আমাদের কিছু করতে পারবে না। পরের দিন ছাগল চড়ানো শেষে পাঁচু এক বাটি দুধ নিয়ে ডাইনির কাছে চড়াই দিয়ে আসলো। মিউ মিউ। বুঝেছি লক্ষ্মী সোনা, তোমার খিদে লাগাচ্ছে তো, এক্ষুনি দুধ দিচ্ছি, দাঁড়াও একটু দাঁড়াও, আমি দুধটা নিয়ে আসি। এই নাও লক্ষ্মী সোনা, খেয়ে নাও। মিউ 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 মিউ। একই হলো তোর, এমন করছিস কেন? মিউ 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 মিউ। আমার সাথে মিশাস কথা, আমার বিড়ালের দুধে বিষ চিনি, এর প্রতিশোধ আমি নেবই। সেই দিন রাতেই ডাইনি রাগে ছটফট করতে করতে গ্রামে ছুটে আসে। তারপর কচুর বাড়ি বাড়ি খুঁজে পেয়ে বাড়িতে ঢুকতে যায়, কিন্তু ঢুকতে পারে না। মনে হয় সেজন্য কি একটা অদৃশ্য দেয়ালে বাধা পাচ্ছে। ডাইনি তখন বুঝতে পারে যে এই বাড়িটা বন্ধন করা আছে। সে তখন আরও লেগে যায়, দাঁত কিরবির করতে করতে বলে, এর প্রতিশোধ আমি নেব আমি এর প্রতিশোধ। ডাইনি সেই গ্রামে আরেকটা বাড়ি থেকে একটা ছাগল চুরি করে নেয়। পরের দিন সকালেই ছাগলের মালিক দেখতে পায় তার একটা ছাগল নেই। তখন সে লক্ষ্য করতে দেখে তার বাড়ি থেকে একটা পায়ের ছাপ চলে যাচ্ছে। সেই পায়ের ছাপ লক্ষ্য করতে দেখে সেই পায়ের ছাপটা পাঁচুর বাড়ির দিকে চলে যাচ্ছে। এখানে ছাগলের কিছু হাড়গোড় পড়ে থাকে। সে তখন চিৎকার করে পাঁচুকে ডাকে, এই চোর, তুই আমার ছাগল চুরি করছিস, তোকে আমি ছাড়বো না। আরে আরে দাদা, আমি তো আমার ছাগল চুরি করবো কেন? আমি তো কাল বাড়িতেই ছিলাম। ঝগড়ায় কোনো সমাধান না হতেই তারা দুজনেই গ্রামের প্রধানের কাছে গেল। ওই যে ওই 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 আমার ছাগল চুরি করেছে। আমি করিনি, আমার গোয়ালের বাইরে ওর পায়ের ছাপ পেয়েছি। আমি চুরি করিনি, ওই ছাপ আমার না, আমি বাড়িতেই ছিলাম। তাহলে কে করেছে? মনে হয় ওই গ্রামের বাড়ি ওই ডাইনিটাই করেছে। ডাইনি কখনো কোনোদিন
আমাদের গ্রামের ছাগল চুরি করেনি, তাহলে আজ কেন করবে? পাঁচু এবার থেমে গেল। সে ভয় পাচ্ছিল যে দুধের সঙ্গে বিষ মিশিয়ে দিয়েছিলাম, তাই সে কিছু বলেনি। হয়তো তাকে গ্রাম থেকে বের করে দেবে। তুমি চুরি করেছো আর কোনো কথা নাই, তোমার জরিমানা হিসাবে তোমার একটা ছাগল ওকে দিয়ে দেবে। সেদিন রাতে ডাইনি সে গ্রামে আবারও আসে। বন্ধুরা, এর পরের পার্ট দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, কারণ এর পরের পার্টটা কিন্তু এছাড়াও ভয়ঙ্কর হতে যাচ্ছে। কারণ ডাইনিকে কিভাবে ধরবে ওরা, ডাইনিকে মানে ডাইনি আসলে কি করবে পাঁচুর সঙ্গে, সেগুলো কিন্তু দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। আর এর পরের পার্ট কিন্তু খুব শীঘ্রই আসবে। তো যদি দেখতে চান তো অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে দেবেন। যদি কমেন্ট করেন তাহলে কিন্তু আমি পরের পার্ট নিয়ে চলে আসবো। তো ধন্যবাদ, আজকের মতো ভিডিও পর্যন্ত। তো আল্লাহ হাফেজ, সবাই কিন্তু ভালো থাকবেন।